আজকে এই বাংলাদেশকে সেই একটি সুশৃঙ্খল বাহিনীকে পরাজিত করে ৯৬,০০০ সৈনিককে পরাজিত করে তাদেরকে এই পাকিস্তানে বিতাড়িত করে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। এর জন্য এই স্বাধীনতার বিনিময়ে ৩০ লক্ষ শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযোদ্ধা এবং মা বোনরা যারা আত্মবিসর্জন দিয়েছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের রুহুর মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি যাতে তাদের শহীদি মর্যাদায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আজকে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করছি এবং সেই আমাদের সন্তান যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সেই উপলক্ষে আজকে তাদের সবাইকে স্মরণ করার জন্য আজকে উত্তরা সেক্টর ৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই চত্বরে দাঁড়িয়ে আমরা যারা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একজন কাজ করে যাচ্ছে তারই স্রোতধারায় আজকে এখানে আমরা সবাই উপস্থিত আছি। বিশেষ করে মুক্তিযোদ্ধারা যারা মারা গেছেন, যারা আহত আছেন, যারা জীবিত আছেন সবার জন্য দোয়া করার জন্য আমাদের মসজিদের ইমাম আশরাফ আলী ভাইকে পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করে সুন্দর একটি মোনাজাত করার জন্য আমি অনুরোধ করছি। সেই পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। রব্বুল আলামিন আল্লাহ আজকে আমাদের বাংলাদেশের জন্য, বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। রব্বুল আলামিন আল্লাহ ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি, রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও।